আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই 10 ইঞ্চি গাঁথনিটা আছে না, এখানে আপনার এই যে মাটি ফেলানো লাগবে। এই 10 ইঞ্চি গাঁথনি বাইরে হওয়া যাবে না, হ্যাঁ? এইটা মাটির নিচে থাকবে, কথা বলছেন? হ্যাঁ, এই এদিকে দেখেন, এই সব এই 10 ইঞ্চি গাঁথনি বাইরে আছে, হ্যাঁ? সব 10 ইঞ্চি ইট বাইরে নাই, ইটের উপরে মাটি যেন থাকে এমন করে দিতে হবে, কথা বলছেন? প্রয়োজন পড়ে এখানে বস্তা দিবেন, বস্তা এবং ওর উপরে একটু হালকা করে মাটি দিলে জিনিসটা মেকআপ হবে, কথা বলছেন? আপনার ঘরটা একটু উঁচে হয়েছে, হ্যাঁ? উঁচে হওয়ার কারণ আপনার এই আগে থেকে মাটি কাটা ছিল, উঁচে ছিল ঘর, তার কারণে কিন্তু উঁচে হয়েছে, হ্যাঁ? আর এই জন্য আপনার ওই উপর থেকে একটু মাটি দিতে হবে, এই বরাবর মাটি দিলে তখন আপনার জন্য ভালো হবে। নিচ থেকে যদি বৃষ্টির পানি, সঞ্চের পানি পড়ে ইয়াটা নষ্ট হয়, কি বলে, মাটি যদি নামি যায়, গলি যায় বৃষ্টির পানি পড়ে, তাহলে কিন্তু এটার পাশির উপরে মানে প্রেশারটা পড়ে যায়, কথা বুঝতে পারছেন? এটা সবসময় ফলো রাখতে হবে। এই সব 10 ইঞ্চি গাঁথনি যেন, একটা গাঁথনি যেন বাইরে না পড়ে, ঠিক আছে? আমি যেন বিকেলে বা মাগরিবের আগে এসে দেখি যে এটা করছেন, কথা বুঝছেন? ঘর কিন্তু আজকেই কিন্তু বাবারা সব দেওয়া হবে, আজকেই দিয়ে দেবো ইনশাআল্লাহ। আজকের থেকে আপনারা থাকতে পারবেন যদি চান। আর যদি মনে করেন যে না এগুলা ইয়া কাঁচা শুকাক, তাহলে আগামীকালকের থেকে উঠবেন। একটু সামনে একটু ক্যামেরাটা নিস। এই দেখেন, এই দিকেও কিন্তু 10 ইঞ্চি গাঁথনি বাইরেছে, ইট বাইরেছে, ঠিক আছে? দেখেন, এগুলো কিন্তু সবগুলা কিন্তু ঢেকে দিতে হবে মাটি করে, ভালো মাটি দিয়ে, বালু আবার বালু মাটি না, আবার ভালো মাটি দিয়ে ঢেকে নিতে হবে। হয়তো বা 2-3 ঘন্টার মধ্যে মিস্ত্রি চলে আসবে, আসলে পরে এগুলো বাবারা দিয়ে দেবে। তো ঠিক আছে।